আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, আর কতকাল খালেদা জিয়াকে আটকে রাখবেন? আর কতকাল? খালেদা জিয়া তো কোনো টাকাই চুরি করে নাই, তাহলে কেন আপনি ওনাকে আটকে রেখেছেন? চুরি তো করেছে আপনার পুত্রধন, আপনার বেনজির, আপনার আজিজ। এরা এদেরকে তো কিছু করেন না, কিন্তু আপনি যা অত্যাচার করতেছেন খালেদা জিয়ার উপরে, এদেরকে তো কিছু করেন না। যা শুরু করছেন খালেদা জিয়ার উপরে, আর কতকাল? আপনি কি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকবেন? সেই প্রমিস করে বসে আছেন। আমরা তো নিরুপায়, অসহায় জনগণ, কিছু করতে পারতেছি না। আপনাকে ভারত সাপোর্ট দেয়, যার জন্য আপনি আরামে আছেন। জনগণ তো বিড়ালের বাচ্চা, বিড়াল তো একটু মেউ মেউ করে। বিএনপিতে এখন সব রাতের আধার আগে আপনার পালিক করে। ফখরুল সাহেব, রিজভী সাহেব সব তো ভয়ে পালায়া, 28 অক্টোবর তো সবগুলা বিড়ালের বাচ্চার মতো ভয়ে পালাইছে। 28 অক্টোবর যদি না পালাইতো, আজকে ইতিহাস লেখা হয়তো। এগুলার আমি মানুষই মনে করি না, সব বিড়ালের বাচ্চা। আর কর্মীগুলাকে কষ্ট দেয়, রিমান্ডে নিয়ে নিয়ে কর্মীগুলা টর্চার হয়। একমাত্র জিয়াউর রহমানের কারণে কর্মীগুলা নির্যাতিত হইতেছে। বিড়ালের বাচ্চা নেতাগুলা ঘুষ খায়, মজা করে, আর কর্মীগুলা নির্যাতিত হয় জেলখানায় পচে পচে। এই হইল বিএনপির অবস্থা। ফখরুল সাহেব পারেন না, এত ভয় যখন জানের ভয়, তাহলে কেন পথ ধরে আছেন? সরে যান। আপনাদের মতো মানুষের দরকার নেই, আপনাদের মতো এইসব 2 নম্বরই মানুষের দরকার নেই। সব খবর জানি আপনারা যে তলে তলে কি করেন। তলে তলে আপনারা, মানুষ জনগণ জেনে গেছে তলে তলে আপনারা কি করতেছেন। সব মানুষ জানে তলে তলে আপনারা কি যে আরামে আছেন। 28 তারিখ আরো 9-10 হাজার মারা যেত, দেশটা তো স্বাধীন হইতো। স্বৈরাচারের হাত থেকে তো দেশটা বাঁচত। আপনি তো বুড়া হয়েই গেছেন, কিন্তু কর্মীরা তো মরতেছে। আপনারা কয়জন নেতা মরতেছেন? আপনারা তো দুনিয়া দেখছেন, কর্মীরা তো দুনিয়াই দেখে নাই। জেলখানায় পচে পচে মরতেছে, নৌকুটায় ফেলতেছে, না খেয়ে মরতেছে। তারা তো জান দিতে প্রস্তুত। আপনারা তো আরামের জেলখানায় তো ভিআইপিতে থাকেন, তারা তো না খেয়ে থাকে। তারপরে আপনারা ভয়ে পালান। লজ্জা লাগে না রিজভী সাহেব? যখন কর্মীরা বলে 28 তারিখ পালাইছেন কেমনে, লজ্জা লাগে নাই? আপনারা যখন পালাইছেন পিছন জোর দিয়ে, লজ্জা লাগে নাই আপনাদের? কাপুরুষের দল, বিএনপি একটা কাপুরুষের দল। পদ বিছাইরা দিয়ে পালান। আপনাদেরকে দেখলে এখন ঘৃণা লাগে। আর কত এই বাটপারি করে থাকবেন, জনগণকে ধোঁকা দিয়ে থাকবেন? বেরোন পথ থেকে, আপনাদের আর সহ্য হয় না। বের হন এই পথ থেকে। খালেদা সব চুর লুচ্চালা বাঙ্গাদের নিয়ে থাকে। খালেদা জিয়ার তো কোনো অবস্থাই নেই। খালেদা জিয়া খায় নাই 2-4 টাকা, জেলখানা আটকায় রাখছে। বেনজির তো হাজার হাজার কোটি কোটি টাকা খেয়ে বসে আছে। মাদাম হাসিনা, আজিজ, আপনার পোলা, আপনার আওয়ামী লীগের জনগণ, যে আওয়ামী লীগ যা টাকা খেয়েছে। আজকে পদ্মা সেতু বলেন, আজকে আমাদের বাংলাদেশে বাংলাদেশ বিশ্বের সেরা একটা ধনী দেশ হয়ে যেত।
গরিব দেশ থাকতো না। আর বাংলাদেশের তো আর কোনো কিছুর দরকারই নেই। আপনি ফলো করেন পুতিন রে, মোদিজি ফলো করে আপনারে। ভালোই তো খেলা। কেজরিওয়ালের রং বলে নাই, ঠিকই বলছে। মোদিজি এখন আপনারে ফলো করে, আপনার আদর্শ মোদিজি। কিন্তু এইসব বেশি দিন এইসব রেজাল্ট ভালো হয় না। আপনারা বাঘের পিঠে চড়াই দিয়ে ভারত, আপনি থাকেন আজীবন বাঘের পিঠে চড়তেই থাকেন। আপনি তো পিসাবে বাঘের পিঠে চড়ে বেড়ান, সারা বাংলাদেশ ঘুরে বেড়ান। কিন্তু জিয়াউর রহমানকে মানুষের অন্তর থেকে মুছে ফেলতে পারবেন না, বুঝছেন? জিয়াউর রহমানকে কারো অন্তর থেকে মুছে ফেলতে পারবেন না। জিয়াউর রহমানই একটা পিসি। মাদাম খালেদা জিয়াকে মুক্তি করে দেন, তাইলে না খেলাটা জমতো, তাই না? ফুটবল ফুটবল মাঠে দুই পক্ষ লাগে, ব্রাজিল আর্জেন্টিনা, তখন কিন্তু খেলা জমে, চমৎকার খেলা হয়। দেখেন ব্রাজিল আর্জেন্টিনা হইলে কি খেলা জমে না? আবাহনী মোহামেডান হইলে খেলা জমতো না বাংলাদেশে? ব্রাজিল আর্জেন্টিনার কি খেলা জমে। আর আপনি তো বিএনপি ছাড়া আপনি খেলা খোলা মাঠে খেলেন, এটার কোনো মজাই নেই, কোনো ইন্টারেস্টই নেই। এটার খেলা বলে না, এটা নির্বাচন বলে না, এটা ফালতু নির্বাচন। এটা জনগণের কোনো সাড়া নাই, শব্দ নাই। এগুলো দামি নির্বাচনে কোনো কাজে আসে না। আপনি এরকম করে কি মজা পান জানি না, আপনি ভালো বুঝেন। আজও যানজটের মুখ থেকে মুক্তি পাইলাম না, দেশে গিয়ে আরাম নেই। ভালো থাকেন, যা খুশি তা করেন। জনগণ হয়েছে বলদের বাচ্চা, আর বিএনপি হয়েছে বলদের 4 নম্বর বাচ্চা। সবটি পিছনের দরজা দিয়ে দৌড়ায় ছাগলের 4 নম্বর বাচ্চার মতো। এগুলোর আমি আর সহ্য করতে পারি না। এগুলো কেন পার্টি করে?